নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে কোনো পায়রা টিপসের ওপর কথা বলবো না, বাট পায়রাবাজি নিয়ে একটা কথা বলবো। পায়রাবাজির মধ্যে একটা জিনিস এখন চলছে, মানুষের মধ্যে অনেকটা হিংসে এসে গেছে। পায়রাবাজির মধ্যে অনেকটা হিংসেটা বেশি কাজ করছে দেখছি, মানুষের প্রতি মানুষের হিংসে। এর পায়রা ধরলে দেবো না, ওর পায়রা ধরলে দেবো না, ধরাধরি সিস্টেম সেটা আগে থেকেই রয়ে গেছে। আমি আমার দিক থেকে বলি, পায়রাবাজিটা হচ্ছে একটা শান্তির প্রতীক, যেটা পায়রাবাজি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা যদি তোমাকে ভালোভাবে পায়রাবাজি শিখতে হয়, একটা পায়রা জগতে তোমাকে নাম করতে হয়, একটু আগে এগাতে হয়, তাহলে তোমাকে এই হিংসে, লোভ, এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। এই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে, তাহলে তুমি একটা ভালো পায়রাবাজ হিসাবে গণ্য হবে। মানুষ তোমাকে যখনই ভালোবাসবে, তখনই তুমি সব মানুষের কাছে পৌঁছাতে পারবে, মানুষের মনের মধ্যে পৌঁছাতে পারবে। তো পায়রাবাজি এমন একটা জিনিস যেটা ভালোবাসার প্রতীক, শান্তির প্রতীক। এই জিনিসটাকে নিয়ে তো যারা পায়রাবাজরা রয়েছে, এই জিনিসটাকে নিয়ে কোনো অশান্তি বা ধরাধরি বা একটা খারাপ জায়গায় পৌঁছাও না, যাতে এই পায়রাবাজিটা লোকের চোখে খারাপ দিক নির্দেশ করে। তো আমাদের হাতেই সব, আমরাই পারি সব কিছু করতে। আমরা চাইলে সব কিছু পারি, চেষ্টা করলে সব কিছু পারি। তো আমরা ছোটোবেলা থেকে আমিও দেখে এসেছি, আমাদের অনেক সময় ছোটোবেলা যখন পায়রা পুষতাম, আমাদের অনেক পায়রা পালাতো, অনেক লোকের পায়রা পালিয়েও আসতো আমাদের কাছে। তো আমরা কি করতাম, ছোটোবেলায় যখন জানতাম না, আমিও অনেকজনের পায়রা আমি ধরে রাখতাম। অনেকে চাইতে আসতো, তো কাউকে দিতাম না, মিথ্যা কথা বলতাম না, পায়রা ধরেই নিয়ে। কিন্তু এখন বুঝতে পারি যে জিনিসটা যেটা আমি করেছি ছোটোবেলায়, বা এখনও অনেকেই করে, বড় হয়েও করে, ও ছোট্ট অজ্ঞানও করে, সজ্ঞানও করে। তো এই জিনিসটা ঠিক নয়। কেউ যদি তার পায়রা যোগ্য প্রমাণ দিতে পারে যে হ্যাঁ এটা আমার পায়রা, এটা আমার প্রমাণ, তা অবশ্যই তাকে দিয়ে দেওয়া উচিত। তার ভালোবাসার জায়গা ওইটা, সে ভালোবেসে সেটাকে বাড়িতে রেখেছে, পুষেছে, খাইয়েছে, দাইয়েছে, তাকে একটা ভালোবাসার জায়গা। শখটা সব থেকে বড় জিনিস। মানুষের শখটাকে মেরে ফেলো না, শখটাকে তার হাতে তুলে দাও, শখটাকে তার শখের জায়গায় রাখো, যাতে তার মনেও একটা দাগ হয়, যে একটা মনে তোমার প্রতি জায়গাও আসে যে না, আমাকে আমার শখের জিনিসটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তুমি দেখবে একটা যদি শখের, যেটা বলছিলাম, একটু বাইরে থেকে নয়েজ আসছিল, তার জন্য ভিডিওটা স্টপ করে দিলাম। তো নতুন থেকে শুরু করছি। কারো শখের জিনিস যদি কাউকে ফেরত দিয়ে দেওয়া হয়, ভালোবাসার জিনিস যদি কাউকে সে আবার নতুন করে পেয়ে যায়, তখন দেখবে তারও খুব খুশি হবে, সেও খুশি হবে, এবং যে ফেরত দিচ্ছে তারও কিন্তু ভালো লাগবে, তারও একটা মনে আনন্দ পাবে। এরমই শখের জিনিস কারোর আটকিয়ে রেখো না, ধরে রেখো না, দিয়ে দাও, তাতে ভালোবাসা বাড়বে আশা করি। একটা শত্রুরও যদি বারবার তাকে সাহায্য করো, তাকে তার জিনিস ফেরত দিয়ে দাও, সেও একদিন দেখবে শত্রুতা ভুলে তোমার সাথে বন্ধুত্ব করছে। তো এরকম হতেই পারে, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, তোমার সাথে খারাপ করেছে, কিন্তু তার সাথে তুমি খারাপ করো না। তার হয়তো সে ভুল করেছে, অজ্ঞানে করেছে বা সজ্ঞানে করেছে, তার ভুল করেছে, তুমি সেই ভুলটাকে করো না, সেই ভুলটা তুমি করতে যেও না, তুমি সেই ভুলটাকে শোধরাও। দেখবে তাতে
বন্ধুত্ব আস্তে আস্তে বাড়বে, ভালো জায়গায় যাবে, মানুষের মনে একটা জায়গায় পৌঁছাতে পারবে। আমি একটা জিনিস মানি, পায়রাবাজি জিনিসটা কোনো দিন একার দ্বারা হয় না, কোনো দিন একার দ্বারা সম্ভব না। যদি তুমি পায়রার জগতে তুমি একটা জায়গায় স্ট্যান্ড করতে চাও, বা একটা ভালো পায়রা ওড়াতে চাও, বা পায়রাবাজি জিনিসটা শিখতে চাও, এই জিনিসটার মধ্যে জ্ঞান অর্জন করতে চাও, অনেক কিছু জানার বিষয় আছে, অনেক কিছু শেখার বিষয় আছে। পায়রাবাজিটা একটা সমুদ্রের মতন, এর কোনো শেষ নেই। যত জানতে চাইবে তত জানার জিনিস রয়েছে, কোনো শেষ নেই এর, অনেক অনেক কিছু জানার আছে। আমিও এখনও পর্যন্ত সিকি মাত্র জেনেছি, এখনও সমুদ্রের অনেক গভীরে যাওয়ার বাকি আছে। তো আমি যেগুলো শিখেছি জেনেছি হয়তো অনেকেই জানে, তাও আমি ভিডিও করি এই টিপসগুলো নিয়ে, বা এর মধ্যে ভিডিওগুলো আনি, যাতে আমি যেগুলো জেনেছি অনেকে হতে পারে নাও জেনে থাকে, কিন্তু আমার অনেক চেনাশোনা ভাই আছে, তারা এই জিনিসগুলো অনেকে জানে না, তাদের আমি সাহায্য করি সব সময়। ফোন করলে বা মেসেজে আমি অনেক কিছু রিপ্লাই দিই, অনেক কিছু বলি। আমি চাই এমন একটা প্ল্যাটফর্ম বানাতে যেটা থেকে অনেকে সব কিছু জানতে পারবে, আমিও অনেক কিছু জানতে পারবো। এই প্ল্যাটফর্মটা, তার জন্যই আমার ইউটিউব চ্যানেলটা বানানো, যাতে আমি যেগুলো জানি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এবং তোমরা যেগুলো জানো আমার সাথে শেয়ার করো। যেটা টপিকে আসি, পায়রাবাজি এটা একটা সমুদ্রের মতন, এর কোনো শেষ নেই। যত তুমি পায়রাবাজির মধ্যে ভালো বন্ধু বানাতে পারবে, তত তুমি এর মধ্যে অনেক কিছু জিনিস জানতে পারবে। আমি যেটা জেনেছি, যেটা এতদিনের এক্সপিরিয়েন্স আমার, আমি অনেক ছোটোবেলা থেকেই পায়রা পুষছি। তো মাঝখানে পায়রা পোষা থেকে বিরত ছিলাম একটু কাজবাজের জন্য, পড়াশোনার জন্য। তো তারপরে আবার জিনিসটা মানে ব্লাডে রয়ে গেছে, ছাড়তে পারিনি, তার জন্য আবার ফিরে এসেছি পাখি পশু। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই ভালোবাসি পাখি পশুকে, তার জন্য আবার ফিরে আসতে হয়েছে। তো আমি যেটা জ্ঞানটা অর্জন করেছি এতদিনে, যে একার দ্বারা পায়রাবাজি কোনো দিন সম্ভব না, কোনো দিনই সম্ভব না। যদি হ্যাঁ তুমি পায়রা পুষছো, শখে পুষছো, ঠিক আছে, কিন্তু তুমি যদি এইটা নিয়ে এগাতে চাও, একটা ভালো জায়গায় যেতে চাও, টুর্নামেন্ট খেলতে চাও, পায়রাবাজিটাকে একটা স্টেট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে এটা কোনো দিন একার দ্বারা সম্ভব না। ভালো বন্ধু চাই, ভালো সঙ্গত চাই, ভালো ওস্তাদ চাই, ভালো মানুষজনের সাথে ওঠা বসা, তাদের সাথে আলাপ আলোচনা, তাদের সাথে সব কিছু শেয়ার করা, এটা মাস্ট দরকার। এটা ছাড়া তুমি কোনো দিন একার দ্বারা কোনো দিন সম্ভব নয়। কোনো ইউটিউব দেখে, ইন্টারনেট ঘেঁটে জানতে পারবে, শিখতে পারবে, বাট সব কিছু জানতে পারবে না, সব কিছু পারবে না। আমি একটা ছোট একটা উদাহরণ দিই, কেন একটা একটা পায়রাবাজের কাছে ভালো বন্ধুত্ব দরকার। সবার আগে পায়রার থেকে সবার আগে বন্ধু দরকার। ধরো তোমার কাছে 20 থেকে 30টা পায়রা রয়েছে, তুমি তোমার বাড়িতে সব কিছু তাদের খাওয়া দাওয়া ঠিকঠাক সব কিছু ওয়েল অ্যান্ড গুড, তোমার বন্ধুত্ব নেই কারোর সাথে, তুমি একা, তুমি সবার সাথে তোমার ঝামেলা রয়েছে। আশেপাশে পাড়ার মধ্যে যারা পায়রা পোষে তাদের সাথে একটু ঝামেলা রয়েছে, পায়রা ধরাধরি নিয়ে ঝামেলা রয়েছে। তুমি যদি একা হও, তোমার বন্ধুত্ব কম থাকে, তাহলে একদিন দেখবে পায়রা হঠাৎ, এই ঠান্ডার যে মৌসুম, ঠান্ডা বা বর্ষার সময় অনেক সময় পায়রার রোগ হয়, হঠাৎ এমন একটা রোগ ঢুকলো, তোমার পুরো বাড়ির পুরো পায়রা নষ্ট হয়ে গেল, টাল হয়ে গেল, বা কোনো একটা রোগ হলো, আজকে একটা মরছে, কালকে একটা মরছে, পশু একটা মরছে, এরকম অনেক দেখেছি চোখে, পুরো পায়রা শেষ। তখন তুমি কি করবে? এখানে যদি তোমার একটা বন্ধু থাকতো, তোমাদের গ্রুপ থাকতো একটা, তাহলে তোমার
অন্য তোমার বন্ধুর কাছ থেকে আবার দুটো পায়রা চেয়ে নিয়ে আসলে, বা তোমার বন্ধুই তোমাকে দুটো পায়রা দিল বা চারটে পায়রা দিল, নে ভাই তুই পোষ, আবার নতুন করে শুরু কর, আবার নিজের শখটাকে পূরণ। এটা হচ্ছে একটা ভালো উদাহরণ। বন্ধু খুবই দরকার, ভালো বন্ধু রাখো, তাতে একটা গ্রুপ রাখো যেটার মধ্যে তোমার পায়রাবাজি বা পায়রা সম্বন্ধে সব কিছু আলোচনা যত করা যাবে, বা তাদের সাথে আলোচনা করবে যত, তত জ্ঞান অর্জন হবে, সব কিছু জানা যাবে, অনেক কিছু শেখা যাবে। তো সবার ফার্স্টে বলি, আজকে একটু ভিডিওটা একটু লং হতে পারে, তার জন্য ক্ষমা প্রাপ্ত। আজকে একটু অন্য টপিক নিয়ে কথা বলছি, এটা একটু ভালো টপিক, সবাইকে এই টপিকটা জানা দরকার এবং এই জিনিসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। তার জন্য আজকে ভাবলাম এই ভিডিওটা আজকে এই টপিকের ওপরে করা যাক। তো সবার আগে ভালো নসল চাই, নসলই হতা হ্যায় আসল, একটা হিন্দিতে কহাবত আছে, নসলই আসল। একটা ভালো নসল যেটা দিয়ে তুমি কিছু কাজ করতে পারবে, এবং ভালো নসল হাটে দোকানে পাওয়া যায়, পাওয়া কেন যায় না, চিনতে হবে। কিন্তু আমি প্রেফার করব কারোর বাড়ি থেকে নসল নেওয়া, যার বাড়িতে ভালো পায়রা উড়েছে, তার রেজাল্ট আছে, সেই সব লোকের বাড়ি থেকে একটা ভালো নসল নাও। উল্টো পাল্টা জায়গায় পয়সা খরচা করো না, বেশি পয়সা খরচা করো না, অল্প টাকায় ভালো লোকের কাছ থেকে ভালো নসল তোলো, ওইটাকে ব্রিডিংয়ে বসাও, ব্রিডিং করো, তারই ব্লাড তৈরি করো, তৈরি করে টেস্টিং করো, টেস্টিং করে উড়িয়ে দেখো কিরম কি কথা বলছে পায়রা, কত ঘন্টা উড়ছে, কিরম কি যাচ্ছে। যদি মনে হয় না এটা দিয়ে আমি এগাতে পারবো, তাহলে সেইটাই ধরে রাখো, এগাও, ওইটা নিয়েই ওই নসলটাই ঘরে তৈরি করো। নসল ব্রিডিং নিয়ে আমি একটা চ্যাপ্টারে আমি আসবো, শুধু ব্রিডিং নিয়েই একটা পার্টের যটা পার্ট হয় একটা ভিডিও বানাবো। একটা ভিডিও হবে না, অনেকগুলোই ভিডিও হবে। ব্রিডিং চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার। ব্রিডিং, যে পুরোপুরি ব্রিডিং জিনিসটা শিখে যাবে, তার কাছে একটা পায়রা থাকলেও সেই ব্লাডটা, সেই নসলটা পুরো ছাদ ভর্তি করে দিতে বা বাড়ি ভর্তি করে দিতে পারবে। ব্রিডিং জিনিসটা এমন একটা টপিক, এমন একটা চ্যাপ্টার, যেটা অনেকেই কথা বলে, অনেকেই বলে না, চেপে যায়, জিনিসটা খুলাসান করে না। তো আমি সেই ব্রিডিং টপিকটা নিয়ে ভিডিও বানাবো তোমাদের কাছে, সেই ব্রিডিং জিনিসটাকে পুরোপুরি শেখাবো কীভাবে ব্রিডিং। সবার প্রথম হচ্ছে ব্রিডিং, একটা নরমাদি নিয়ে এলাম, সেই নরমাদিকে ব্রিডিংয়ে বসিয়ে দিলাম, তার বাচ্চা বেরিয়ে গেল, বাচ্চা হলো, সে উঠতে পারে না উঠতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তো ব্রিডিং জানার আগে পায়রা জানতে হবে কোনটা ভালো, শিখতে হবে। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যে ভালো পায়রা কিভাবে চিনবে। তো শুরু থেকে একদম শুরু করব, যে একটা ভালো পায়রা কিভাবে চিনতে হয়, তার গুণাগুণ কী আছে, কী কী দেখতে হবে, কী কী দেখতে হবে না, সব কিছু নিয়ে একটা টপিকে একটা ভিডিও বানাবো। তো আমি একাই ফোন ধরে ভিডিও বানাই, তো একা দিয়ে ওটা হবে না, পায়রা ধরে দেখাতে হবে। তো আমি একটা ভিডিও বানাবো, পায়রা কিভাবে চিনতে হবে, কী কী দেখতে হবে। পায়রার অনেক কিছু জিনিস দেখার আছে। সবার প্রথম হচ্ছে একটা পায়রা ধরে তার জোর কাঠি, তার ডিম, তার হাড্ডি, তার মানে তার সিনার হাড্ডি, তারপর তার ফেদার, তারপর তার ল্যাজ, তারপরে তার চোখ, ঠোঁট, অনেক কিছু জিনিস দেখা আছে, নখ, মানে অনেক কিছু, অনেক বিষয় আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো দেখতে হয়। যে সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে সেটা হচ্ছে আসল ভালো পায়রা। সেটা চেনার জন্য কীভাবে কী কী দেখতে হবে, সেগুলো নিয়ে আমি একটা টপিকে একটা আলাদা ভিডিও বানাবো। তো আজকের মতন এইটুকুনি। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং
আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের মাঝে। অনেক কিছু শেখানো চেষ্টা করব, যেটুকুনি আমি শিখেছি। আমি এখনও বলছি আমি অনেক কিছু সব কিছু শিখে উঠতে পারিনি, যেইটুকুনি শিখেছি তা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করবেন। সবার সাথে শেয়ার করে দেবেন। হোয়াটসঅ্যাপে যত গ্রুপ আছে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। বন্ধুত্ব করুন, বন্ধু রাখুন, আসল বন্ধু রাখুন। যারা বন্ধু এমনই করুন যারা দুঃখের সময় পাশে থাকবে, সুখের সময় না, সেরকমই বন্ধু রাখুন। এবং পায়রাবাজিতে বন্ধুত্ব খুবই দরকার, সবসময় বন্ধুত্ব দরকার, শুধু পায়রাবাজি না, একটা মানুষের জীবনযাপনের জন্য একটা ভালো বন্ধু দরকার। তো বাই বাই, আজকের মতন এইটুকুনি, টাটা।